আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2 এর বেসিক আলোচনা করব। এখানে আছে মৌলিক ও যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এবং বিভাজ্যতা। তো আজকের ভিডিওতে আমরা মৌলিক, যৌগিক এবং সহমৌলিক এই তিনটা টপিক আলোচনা করব। এই তিনটা টপিক নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও নিশিভার্সে অলরেডি আছে। যারা বিস্তারিত দেখতে চান তারা আমাদের আগের ভিডিও দেখবেন। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করব, অর্থাৎ এখানে যা যা দেওয়া আছে তাই আলোচনা করব। আর যারা বেসিক ক্লাস করবেন না তারা কিন্তু অনুশীলনীতে গিয়ে সমাধান করতে পারবেন না। বেসিক ক্লাসটা যদি আপনারা ক্লিয়ারভাবে করেন তাহলে হচ্ছে অনুশীলনীতে গিয়ে নিজেরাই সবকিছুর সমাধান করতে পারবেন। দেখুন, এখানে দুই প্রকারের সংখ্যার কথা বলা হয়েছে, মৌলিক ও যৌগিক সংখ্যা। তো মৌলিক ও যৌগিক সংখ্যা কোনটা সেটা জানার জন্য আমাদের অবশ্যই গুণনীয়ক জানতে হবে, যে গুণনীয়ক জিনিসটাকে। এই যে 5-এর গুণনীয়ক 1 এবং 5 বের করা হয়েছে, 13-এর গুণনীয়ক 1 এবং 13 বের করা হয়েছে, সেটা কিভাবে বের করা হয়েছে। এখন দেখুন, আমি হচ্ছে 9-এর গুণনীয়ক দিয়ে দেখাই। 9-এর গুণনীয়ক হচ্ছে 9কে আমরা কোন কোন জিনিস দিয়ে ভাঙতে পারি বা ভাগ করতে পারি, অর্থাৎ একটা জিনিসকে আমরা যেই জিনিস দিয়ে ভাঙতে পারবো বা ভাগ করতে পারবো তাই হচ্ছে এই সংখ্যাটার গুণনীয়ক। 9কে যা যা দ্বারা ভাগ করবো, প্রথমত সকল সংখ্যাকেই 1 দিয়ে ভাগ করা যায়। যেমন 1 9-এর মধ্যে যাবে 9 বার, 9 বার গেলে হবে 9, ঠিক আছে। থাকবে কত? 0, অর্থাৎ ভাগ করা যাবে এবং ভাগফল 0 হবে। তখনই এই যে যেটা দিয়ে আমরা ভাগ করলাম এটাকে 9-এর গুণনীয়ক বলা হবে। 9কে 1 দিয়ে ভাগ করা গেল। এখন দেখুন, 9কে কি 2 দিয়ে ভাগ করা যায়? 9 2 9-এর মধ্যে যাবে কত? 3 বার, 4 বার, 4 দুগুণে 8। ভাগশেষ কত থাকবে? বিয়োগ করে থাকবে 1। যেহেতু ভাগশেষ আছে তার মানে 2 9-এর গুণনীয়ক না। এখন দেখুন, আমরা যদি 3 দিয়ে ভাগ দিই 9কে, 3 তিরিকে 9, ভাগশেষ কত? 0। যেহেতু ভাগশেষ 0 তার মানে 3 হচ্ছে 9-এর গুণনীয়ক। 4 দিয়ে দিলে হচ্ছে যাবে না, আমরা নর্মালি বুঝতে পারি, কারণ কি 4-এর যেসব গুণিতক আছে, অর্থাৎ 4-এর যে গুণফলগুলো 4 8 12 সবগুলোই হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু 9 হচ্ছে বেজোড় সংখ্যা। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, আর কোনো কিছু দিয়ে যাবে না। কিন্তু প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে তার নিজের দ্বারা একবার করে ভাগ হতে হবে আর কি। যেমন 9 একে কি 9, থাকবে কত? 0। এই কারণে এই যে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে নিজের দ্বারা ভাগ হয়, একবার যায়, আবার প্রত্যেকটা সংখ্যাও এক দ্বারা ভাগ হয়। তাই এই দুইটা, সে নিজে এবং এক, এগুলো হচ্ছে সবসময় গুণনীয়ক হিসেবে থাকবেই, মানে এই দুইটা গুণনীয়ক ফিক্সড থাকবে যে কোনো সংখ্যার। যেমন আমরা যদি বলি 13-র গুণনীয়ক কি, তাহলে হচ্ছে 13-র গুণনীয়ক প্রথমত 1, তারপরে হচ্ছে 13, মাঝখানে আবার অন্য কি আসবে না আসবে সেটা পরের বিষয়, কিন্তু 1 এবং 13 অবশ্যই থাকবে। আর এখানে বাড়তি এসেছে কি 3, 3 দ্বারা 9কে ভাগ করা গিয়েছে, এখানে কোনো ভাগশেষ নেই, 9 3 দ্বারা বিভাজ্য ছিল। তাই এখানে 9-এর গুণনীয়ক হচ্ছে 1 3 এবং 9। এই যে দেখুন, 1 3 এবং 9 এগুলো হচ্ছে 9-এর গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছেন। আমি তাও আরেকটা বের করে বোঝাচ্ছি যে গুণনীয়ক জিনিসটা কি। আমরা যদি এখানে 12, হ্যাঁ 12ই ধরি, 12 ধরি, তাহলে আমরা কি জানি প্রথমত সে 1 দিয়ে যাবে, তাই একটা লিখলাম না। 12 দিয়েও যাবে, 12 লিখলাম না। এটা আমার অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা নিজে, এই দুইটা গুণনীয়ক থাকবে, এরপর অন্যগুলোও বের করতে হবে। যেমন এখন আমরা এটা 2 দিয়ে দিই, 6 দুগুণে কত? 12, থাকবে কত? 0। তার মানে কি 12-র গুণনীয়ক কি 2, যেহেতু ভাগশেষ নেই। 3 দিয়ে দিব, 3 4-এ কত? 12, এটাতেও ভাগশেষ 0। 4 দিয়ে দিব, কত? 3, 3 4-এ 12, এটাতেও 0। 5 দিয়ে যাবে? যাবে না, কারণ কি 5 দিয়ে গুণ করলে হয় 10 আসবে, নয়তো 15, এরকম 0 বা 5 থাকবে শেষে, কিন্তু এখানে আছে 2 শেষে। 6 দিয়ে দিই, 6 12-র মধ্যে যাবে কয়বার? 2 বার, 6 দুগুণে 12, থাকবে কত? 0। 7 যাবে না, 8 যাবে না, 9 না, কারণ এদেরকে যদি আমরা 2 বার করি বা একবার করি
কোথাও কি 12-এর মধ্যে যাচ্ছে না, একবার করলে নিচে চলে যাচ্ছে, দুইবার করলে উপরে চলে যাচ্ছে। যেমন যদি আমরা 8 দিয়ে দিই, 8 একে 8 নিচে থাকবে, 12-এর মধ্যে যাচ্ছে না। আবার 8 দুগুণে করি যদি, 8 দুগুণে 16 হয়ে যাবে, মানে উপরে চলে যাচ্ছে। তাই দেখুন, আমরা জানি প্রথমত হচ্ছে গুণনীয়ক হচ্ছে 1 আর 12 তো আছে, হ্যাঁ 1 আর 12 তো আছে। তারপরে আছে কি 2 3 4 6, এই যে দেখুন 1, এই যে এই 1 2, 1 2 3 4 6 এবং 12, এইগুলা হচ্ছে 12-র গুণনীয়ক। আশা করি গুণনীয়ক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। গুণনীয়ক যারা বুঝতে পেরেছেন, অবশ্যই আপনারা মৌলিক এবং যৌগিক সংখ্যাটা সহজেই ধরতে পারবেন। কারণ মৌলিক যৌগিক সংখ্যা বের করার মেইন জিনিসই হচ্ছে গুণনীয়ক। যারা গুণনীয়ক পারে তারা মৌলিক এবং যৌগিক সংখ্যাও পারে, ধরে নেওয়া যায়। এখন দেখুন এখানে কি বলেছে, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞা হলো যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ আমি আপনাদেরকে এতক্ষণ যে দুইটা ফিক্সড গুণনীয়কের কথা বলেছিলাম, 1 এবং ওই সংখ্যা নিজে, যেমন 2 এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে 1 থাকবে, অবশ্যই 1 থাকবে, কারণ কি আমরা জানি প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক হিসেবে 1 থাকবেই। দুইবার গিয়েছে 2, তাই না? আবার সে 2 এর কিন্তু আমরা গুণনীয়ক বের করছি, তাই 2 কে 2 দিয়েও ভাগ করা যাবে, তাই না? 2 একে 2, এই 2 কে কিন্তু আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, শুধু 1 এবং সে নিজে দ্বারা সে ভাগ হয়। অর্থাৎ যে সকল সংখ্যার গুণনীয়ক মাত্র 2টা, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। আবারও বলছি, সংজ্ঞা মনে না রাখলেও চলবে, যে সকল সংখ্যার গুণনীয়ক মাত্র 2টা, ফিক্সড গুণনীয়কগুলো 1 এবং সে নিজে, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার দেখো এই যে 5, আমরা যদি 5-এর দিকে লক্ষ্য করি, 5-এরও কিন্তু মাত্র 2টা গুণনীয়ক আছে। 5কে প্রথমত আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 5 একে 5 0। আবার 5কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, কারণ কি 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হয়ে যায়, 5-এর মধ্যে যাচ্ছে না। 3 দিয়েও করা যায় না, 4 দিয়েও ভাগ করা যায় না, কারণ ভাগশেষ থেকে যাবে। 5কে আবার 5 দিয়ে ভাগ করা যায়, কতবার যাবে? একবার যাবে, 5 একে 5 0। কি আমরা 5-এর গুণনীয়ক পেলাম 1 এবং 5, অর্থাৎ 5-এর গুণনীয়ক হলো 1 এবং সে নিজে। যেই সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং সে নিজে, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এই যে 2 এবং 5, তারা দুইজনেই হচ্ছে মৌলিক সংখ্যা। তেমনি ভাবে 13ও হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 13কে 1 এবং 13 ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। চেষ্টা করে দেখো তো, 13কে কি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি? ভাগ করতে পারি, কিন্তু ভাগশেষ থাকবে 1। কিন্তু গুণনীয়ক হতে গেলে তো ভাগশেষ থাকা যাবে না, ভাগশেষ থাকলে সেটাকে আমরা গুণনীয়ক হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না। তো 13কে আমরা 3 দিয়েও ভাগ করতে পারি না, 4 দিয়েও ভাগ করতে পারি না, 5 দিয়েও না, কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, শুধু 1 এবং 13 দিয়েই ভাগ করা যায়। যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এখন মৌলিক সংখ্যার সাথে সাথে যৌগিক সংখ্যাও একদম ক্লিয়ার হয়ে যাবে। যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই হচ্ছে যৌগিক সংখ্যা। অর্থাৎ 2টার বেশি গুণনীয়ক যাদের থাকবে সেই হচ্ছে যৌগিক সংখ্যা। সবচেয়ে সহজে 2টা গুণনীয়ক মানে মৌলিক সংখ্যা, 2টার অধিক গুণনীয়ক হয়ে গেলেই হবে যৌগিক সংখ্যা। যেমন আমরা 12-র গুণনীয়ক তো প্রথমে বের করলাম। 12-র গুণনীয়কে আমরা কি পেয়েছিলাম? 1 2 3 4 6 এবং 12। তার মানে কি 12তে 2টার অধিক গুণনীয়ক আছে, 12 হচ্ছে যৌগিক সংখ্যা। আবার 6-এর গুণনীয়ক আমরা কি বের করেছিলাম? 1 2 3 6। 6-এর যেহেতু 2টার অধিক গুণনীয়ক আছে, তাই 6 হচ্ছে যৌগিক সংখ্যা। 9-এর গুণনীয়ক 1 3 9, কেবলমাত্র এই 3টা আসার কারণে 9 হয়ে গিয়েছে যৌগিক সংখ্যা। 3 যদি না থাকতো, শুধু 1 এবং 9 থাকতো, তাহলে 9 হয়ে যেত মৌলিক সংখ্যা। আশা করছি আপনাদের কাছে মৌলিক এবং যৌগিক সংখ্যা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা পড়ব সহমৌলিক সংখ্যা।
সহমৌলিক সংখ্যাটা কি? অনেকে ভাববে যে এটা হয়তো বা মৌলিক সংখ্যার মতো, তেমন না। এটা হচ্ছে শুধুমাত্র গুণনীয়ক যদি পারেন, তারপরে জাস্ট একটা সংজ্ঞা মুখস্থ করতে হবে, সহমৌলিক সংখ্যা পেরে যাবেন। তো সহমৌলিক সংখ্যা কি আমরা প্রথমে দেখি। এটার সংজ্ঞা কি? এটার সংজ্ঞা হলো যে সকল সংখ্যার গুণনীয়কদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। কি বলেছি? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। আচ্ছা, একটু কঠিন হয়ে গেছে, আমি আপনাদের সহজ ভাষায় বলছি। সাধারণ গুণনীয়কটা প্রথমে জানতে হবে। যারা ক্লাস 6 এর বাচ্চারা আছো, তোমাদের তো সাধারণ গুণনীয়কটা বোঝাতে হবে। এই যে দেখো, আমি একটু পড়ে যাই। এই যে দেখো, এখানে যদি বলা হয় যে 6 এবং 9 এর মধ্যে সাধারণ গুণনীয়ক কারা, সাধারণ বলতে এটাই বোঝাবে 1 2 3 6। এটা হচ্ছে কার? 6 এর না? আবার 9 এর কারা আছে? 1 3 9। তো যদি তোমাদের বলে যে 6 এবং 9 এর মধ্যে সাধারণ কারা, সাধারণ মানে হচ্ছে দুই জায়গাতে কারা আছে। এই যে এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে। এই যে, তার মানে কি 6 এবং 9 এর গুণনীয়ক গুলোর মধ্যে 1 1 এবং 3 3 হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। 1 এবং 3 হচ্ছে 6 এবং 9 এর সাধারণ গুণনীয়ক। আশা করছি ক্লিয়ার। সাধারণ গুণনীয়ক মানে দুই জায়গাতেই যেটা থাকবে সেটাকে আমরা বলবো সাধারণ গুণনীয়ক। তার মানে যদি তোমাদেরকে বলা হয় যে 6 এবং 9 সহমৌলিক সংখ্যা কিনা, তাহলে আমরা জানি সহমৌলিক সংখ্যার শর্ত হলো এই যে দুইটা সংখ্যার যে গুণনীয়ক থাকবে তাদের মধ্যে যদি শুধুমাত্র এক সাধারণ থাকে, মানে দুই জায়গাতেই শুধু যদি এক থাকে তাহলে তারা হবে সহমৌলিক, আর এক ছাড়াও অন্য কোনো কিছু যদি মিলে যায় তাহলে তারা সহমৌলিক হবে না। কি বলেছি? আবার বলছি, দুইটা সংখ্যার মধ্যে যদি শুধুমাত্র এক মিল থাকে তাহলে তারা হবে সহমৌলিক, এক ছাড়াও যদি অন্য কোনো কিছু মিল থাকে তাহলে তারা সহমৌলিক হবে না। তার মানে 6 এবং 9 এর মধ্যে 1 মিল আছে, আবার 3 মিল আছে, অর্থাৎ 6 এবং 9 এর সাধারণ হচ্ছে 1 এবং 3, তাই তারা সহমৌলিক নয়। কারণ কি? 1 ছাড়াও 3 সাধারণ আছে, এখানে 3 এর মিল আছে, তাই 6 এবং 9 সহমৌলিক সংখ্যা নয়। এই যে 8 এবং 15 দুইটি স্বাভাবিক সংখ্যা। এখানে 8 এর গুণনীয়ক এবং 15 এর গুণনীয়ক দেখিয়ে দিয়েছে। আমরা তো প্রথমে এটা জেনেছি যে গুণনীয়ক কি। 8 এর গুণনীয়ক গুলো কি কি? এই যে এগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক, 15 এর গুণনীয়ক হচ্ছে এই যে এগুলা, তাই না? এখন 8 এবং 15 সহমৌলিক কিনা, যারা আমার কথাটা স্পষ্ট বুঝেছো অবশ্যই এখন বলতে পারবে যে 8 এবং 15 সহমৌলিক কিনা। আমরা সূত্রতে না যেয়ে বা সংজ্ঞাতে না যেয়ে দেখে ফেলবো যে সহমৌলিক কিনা। আমরা কি পড়েছিলাম? শুধুমাত্র যদি এক মিল থাকে তাহলে তারা সহমৌলিক। দেখো তো, এখানে 8 এর গুণনীয়কে 1 আছে, 15 এর গুণনীয়কে 1 আছে, 8 এ আছে 2, এখানে কি 2 আছে? নেই। 8 এ আছে 4, এখানে কি 4 আছে? 4 নেই। 8 8 তো এখানে নেই। এই যে 15 15 এখানে নেই, 5 এখানে নেই, 3ও এখানে নেই। অর্থাৎ 8 এবং 15 মধ্যে শুধুমাত্র মিল আছে কার? 1 এর। দুইজনের গুণনীয়ক প্রথমে বের করতে হবে, সহমৌলিক বের করতে হলে, তারপর গুণনীয়ক গুলো থেকে দেখতে হবে এক ছাড়াও অন্য কোনো কিছু মিল আছে কিনা। আর এক তো আমরা জানি সব গুণনীয়কে থাকবে, তার মানে আমরা এক না খুঁজে অন্য কিছু খুঁজবো। এক তো মিল থাকবেই, কারণ কি প্রত্যেকটার গুণনীয়কই মাস্ট এক থাকবে। তো এক না খুঁজে আমরা অন্য কিছু খুঁজবো যে অন্য কিছু মিল আছে কিনা। যদি অন্য কিছু মিল না পাও তাহলে সেটা সহমৌলিক। যদি অন্য কিছু একটাও মিল থাকে, যেমন 2 আছে, এখানে যদি একটা 2 থাকতো তাহলে সেটা সহমৌলিক হতো না। তার মানে কি 8 এবং 15 সহমৌলিক না। এখানে দেখো তোমাদের সংজ্ঞাটা দিয়েছে, অনেক সময় তোমাদের প্রশ্নে আসতে পারে যে সহমৌলিক সংখ্যা কাকে বলে। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এই যে সাধারণ গুণনীয়ক জিনিসটাকে এখান থেকে কিন্তু তোমাদের শিখতে হবে। অনেক সময় এমসিকিউতেও তোমাদেরকে দিয়ে দিতে পারে যে সাধারণ গুণনীয়ক কোনগুলো, নিচের দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো, তখন তোমাদের বের করতে হবে।
তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।